দেখেন আমার ব্যাকইয়ার্ড। আমার হাজব্যান্ড খুব পরিশ্রম করে, কাজ থেকে আইসা এই ঘরে ঢুকবে না, আইসা এগুলো যত্ন নেবে। এই যে গাছ উঠা জায়গা তো, ওই দুব্বাগুলা পরিষ্কার করে, তারপরে জল দেয়, মানে ওইটার প্রতি এত নেশা। দেখেন কত উঁচা হয়েছে। হ্যাঁ, একটা ফুল লাগাইয়া গাছ উঠাইয়া আবার দেখেন কত উঁচা। আর আমি সাজি বইরা বইরা পূজা দিই। দেখেন কাঁচামরিচগুলা, কিন্তু আর বের তো বেশি দিন না, আবার ঠান্ডা এসে পড়বো, সবগুলোই আবার ছোটো হয়ে যাইব গা, মরে যাইব গা। অনেক ফুল আসছে প্রতিটা গাছে, কিন্তু যদি সারা বছর খাওয়া যাইতো, মানে কি পরিমাণ যে, মানে কোনো দিনও আর কিন্না খাইতে হইতো না। কিন্তু অল্প ঠান্ডা যে সময় লাগবো তখনই গাছগুলো মরে যাইব গা। দেখেন একটা গাছের মরিচই খাইয়া শেষ করা যাইতো না। অনেক মরিচ, অনেক। এই গাছের পাতাগুলা জানি না কিসের জন্য এরকম, ওই দেখেন পাতাগুলা কীরকম হয়ে গেছে। টমেটোগুলো বড় হয়েছে, ওই যে ইয়ার জন্য, কাঠবিড়ালির জন্য পলিথিন বাইন্দা দিছে পরে ওই যে রয়েছে, নাহলে এইগুলো থাকতো না, কাঠবিড়াল এসে খাইয়া ফেলতো এইগুলা। ওইটার মধ্যে অনেক আসছে, এখন গাছটাও অনেক বড় হয়েছে। দেখেন কত বড়টা ডাইকা রাখছি, না এটা তো কাঠবিড়ালি এসে খাইয়া পড়ে। এই যে আরো আসছে, সাগা আছে আবার। কালো মরিচ, অনেকগুলা ধরছে কালো মরিচ, কিন্তু বড় গাছটার মধ্যে এত দিনই গিয়া ফুল আসলো, মরিচ এখনো আসছে না, খালি ওই ফুল আসছে খালি। আর দেখেন আমার কই গাছগুলা অনেক মোটা হয়েছে, দেখছেন ডাটার থেকে হয়েছে। আরও উঠতো, কিন্তু ওই যে খাইয়া ফেলে কাঠবিড়ালি, তার জন্য এগুলো আর বড় হইতে পারে না। এই যে এটা পরে লাগানো হয়েছে, এটার মধ্যে মশা আছে, অনেক বড় হয়ে লাগানো হয়েছে তো, টবে ছিল, তার জন্য একটু কিরকম হয়ে গেছে। এখন আবার ঠিক হইতেছে, কিন্তু ঠিক হইতে হইতে আবার ঠান্ডা হয়ে এসে পড়বে। চলেন আমার লাউ গাছটাও দেখায়। আমেরিকা আইসা এত সুন্দর ফুল দেখলে কার মনটা না ভালো লাগে? সবার, আমার সাথে সাথে সবারও মনটা ভালো হয়ে যাবে, খুব ভালো লাগে। ভাবলাম আমার গাছগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। সামনে তো আরও আছে, এটা আমি খালি পিছন সাইডের গুলো দেখাইতেছি। দেখেন ওই যে কাগজগুলা বাইন্দা দোয়াতে আমার গাছটা রক্ষা পাইলো শেষ বেশ। প্রথম আমার মনে ছিল না, তারপরে আমার মনে হয়েছে পরে ওই যে ওনারে বললাম, বাইন্দা দিল পরে দেখেন এখন আমার আগাগুলো আছে। আর নতুবা এখন মানে একটু বড় হইতে পারতাছিল না, আগাটা আসে আর খাইয়া ফেলে, আগাটা আসে আর খাইয়া ফেলে। ওই যে একটা লাউ বাইন্দা দিছে পলিথিনের ভিতরে, দেখা যায় নয়, দেখা যাইতেছে না। এই যে এই যে এই যে আসছে, এলে তো খেয়ে ফেলতো, জানি না বড় হবে কি, দেখা যাইতেছে না। এই যে এই যে এই যে আসছে, এলে তো খেয়ে ফেলতো, জানি না বড় হবে কি। এখানে এক এক একটা পাতার সাইজ দেখে প্রথমে এমন বড় হয়ে উঠছে, কিন্তু যখন কাঠবিড়ালি খাই এলা তখন গাছটা আর বড় হইতে পারতেছিল না। হঠাৎ আমার মনে হয়েছে যে পলিথিন বাইন্দা দেয়, তাইলে আর খাইতে পারবে না, এরপরে ওই বান্ধা দিয়েছে। আজকেও অনেকটি লাউ সেভ করছে, এই যে একটা আসছে, এই যে দেখুন কত বড় হয়েছে। তারপরে ওইটার ভিতরে আছে আরও, বলছে তো কয়টা ইয়া করবো, আরও কয়টা ছিল বলে বলছিল, বুঝছেন।
আছে না, ওই যে দেখেন এই জায়গাটা খাইয়া ফেললো না। খুব ভালো লাগে গাছগুলোর সাথে। ওই দেখেন আর কতগুলো আসছে, এই যে, তারপরে এই যে ওই যে বোগা এখন ইয়া দিও নে। ওই যে দেখেন প্রতিটা মানে ফুলে ফুলে ইয়া আইছে, এই লাউ আসছে প্রতিটা ফুলে ফুলে। বলেন বন্ধুরা কত সুন্দর লাগে। আমেরিকা তো বাংলাদেশের জিনিস, প্রতিটা ফুলে ফুলে ওই খালি শুধু লাউ। এগুলা বড় হইলে সবাইকে দিয়ে খাওয়ানো যাবে। আজকে কাজের জায়গায় থেকে ভুট্টা আনছে কর্ন, এগুলো একটু সিদ্ধ করলাম, এখন লবণ তারপর মরিচের গুঁড়া বাটা দিয়ে খাবো একটু ঠান্ডা হইলে পরে। অনেকগুলো আনছে, আপনাদের সাথে শেয়ার করি। দেখছেন কতগুলো, বছরেই এরকম দিনে এতগুলো আনে। দেখেন অনেক দাম, বিদেশিরা তো এইগুলো খুব পছন্দ করে। লবণ, শুকনো মরিচের গুঁড়া আর বাটার দেবেন যা, কিন্তু বাটার ছাড়া খাইতেছে স্বাদই লাগে, স্বাদই লাগে। একদিনে কোনো শিখছি নি, খাইতে খাইতে শিখছি। প্রথম তো ফার্স্ট না খাইতে মন দেখেন কত বড়টা খাই লাইছে, আর একটু রয়েছে। গরু যেমন ঘাস খালি আমরা সবাই খাইলে আসলো গরু দেখছে না খাই না। আজকে আপনাদেরকে শেয়ার করতেছি পাট শাক। কেউ নাইলা পাতা, আবার আমরা কই পাট শাক, সেম থিং কথাটা, কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর। খালি দেখাইতেছি যে আমরা মানে বিদেশ আইসো সব কিছু যে পাই, তার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে কাঁচামরিচ, আর ওইটাকে বলে বোম্বাইয়া মরিচ, ওইটাকে বলে বোম্বাইয়া মরিচ। ওইটা খাইলে পরে খবর আছে, ফ্যাট জ্বলতে এগুলো সব ফ্রেশ গার্ডেনের জিনিস। সামারে আমরা এতগুলা জিনিস পাই, মনে হয় যেন বাংলাদেশে বসে আছি। এটা হইল করলা, তিত করলা, দেখেন বন্ধুরা কত ফ্রেশ। তারপরে ওই দিন তো দেখাইছিলাম, আবার আরেকটা আমার ভিডিওর মধ্যে, আবার আজকে দেখেন আর আর কতগুলা কচুর ডাঁটা। এগুলা মুখের থেকে হয়, একটু গলা ধরে না এবং খাইতেও খুব টেস্ট। মানে সামার আসলে যে আমরা কি করি বলা যায় না, সেটা খুব ভালো লাগে, মনে খুব আনন্দ লাগে। দেখেন পাট শাকগুলা, পাট শাকের বড়া খাবো, অনেকে শাক পছন্দ করে, আমার একটু বড়া খাইতে ভালো লাগে, বড়া বড়া করে খাবো, এই যে বেসন দিয়া, বেসনের চোপা দিয়া পাট পাতা বড়া, অনেক স্বাদ। আপনারা কে কে খাইছেন বলবেন। আমি যে কচু শাকটি কাটছি কিন্তু দেখাইতে পারছি না, একা একা তো কাইটটা হাত ধুইয়া আপনারা দেখতেছি, দেখেন আমি এইভাবে বাচ্ছি। আর পাতা হইলো এনে সবাই খায়, মানে আমারও দেখছি একটু রাখছি, জানি না খাইমো কিনা, যদি খাই তো আলাদা রাখছি আর কি। আমি বিদেশ তো ঘাস টাস সবই খাওয়ান যায়, কারণ গার্ডেনের কোনো কিছু ফালাইতে মায়া লাগে, তাই জন্য পাতা চাতা সব লয়ে লাই আর কি। দেখেন আমার ওই সিনে অনেক ধুইয়া, তারপরে একটু সিদ্ধ দেবো, তোমার সিদ্ধ দিয়া তারপরে রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়া।